আমি যে বয়সে আছি, আমার বয়স প্রায় 54। তাহলে বুদ্ধিদীপ্ত হওয়ার পর থেকেই লাইলাতুল কদর বা শবে কদর আমরা জেনে আসছি, বুঝে আসছি এবং করণীয় কি বর্জনীয় কি দেখে আসছি। এবং আরেকটা জিনিস যেটা দেখে এসেছি, খুতবা, জুমাবার বা বাংলাদেশে প্রচলিত নাম শুক্রবার, ইংরেজিতে ফ্রাইডে। জুমাবারের বরকত, লাইলাতুল কদরের বরকত, রমজানের বরকত এবং এই দিনগুলো পবিত্র দিন, পবিত্র রাত, পবিত্র মাস, এভাবে করে আমরা জেনে আসছি। আমাদের অত্যন্ত মনোযোগ সহকারে জানতে বুঝতে হবে যে, বা বোঝার প্রয়োজন আছে বলে আমি মনে করি। সেটা হচ্ছে কি, ধরেন আমি একটা অনেক দামি প্লেটে খানা খাইলাম। এখানে তো প্লেটের কোনো বিশেষত্ব নাই, বিশেষত্ব খানার। আর দামি প্লেটটা হচ্ছে জাস্ট পরিবেশনা উপস্থাপনার জন্য একটা, ওই খানাটাকে দামি বিদায় এটা পরিবেশনাটাকে আমি একটা দামি প্লেটে উপস্থাপনা করতেছি। এখানে খানার মর্যাদাটা অন্যতম। আপনার এফেক্ট, আপনার তৃপ্তি দিবে, আপনার পেট ভরবে, মজা লাগবে, আপনার সম্মান বোধ করবেন খেয়ে। সব কিছু কিন্তু খানার কারণে, নট প্লেটের কারণে। এতটুকু যদি বুঝে থাকেন, এরপরে আসতেছে ধরেন প্লেটটা যেই পাত্রের উপর রাখা হয়েছে বা যেই ক্লাবে বা হোটেলে বা টেবিলে রাখা হয়েছে, এখানে টেবিলের তো বিশেষত্ব নাই। বিশেষত্ব হচ্ছে খানাটাকে আপনি আরামদায়ক করে খাওয়ার জন্য টেবিলটা। কিন্তু মূল বিষয়টা কি? মূল বিষয়টা ওই খানাটা, ঠিক না? অতএব আমাদের যে কদরের রাত বা মর্যাদা, কিসের মর্যাদা? মর্যাদার মৌলিকত্ব কি এখানে আল কোরআনুল কারীম। রমজান মাস কিসের মর্যাদা? আর কোরআনুল কারীম এইটা মানুষের জন্য হেদায়েত হিসেবে অবতীর্ণ হয়েছে। এই হেদায়েতটার কে মানুষ অনুধাবন করার জন্য, অনুভব করার জন্য, বিশ্বাসদীপ্ততার একটা হচ্ছে যে রমজান। অতএব এখানে গুরুত্ব কিসের? গুরুত্ব আল কোরআনুল কারীমের। যেমন রমজান সম্পর্কে বা রোজার সম্পর্কে বা সিয়াম সম্পর্কে আপনারা যারা জানেন, কোরআন যদি পড়ে থাকেন দেখবেন যে ফিদিয়া আছে, এক্সকিউজ আছে। অসুস্থ হলে কিংবা সফরে থাকলে পরে রাখিয়ে দিতে হবে। আর যদি কেউ রাখতে না পারে বা না রাখে, তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া মানে বদলা দিতে হবে, ঠিক আছে? আর রাখতে পারলে অনেক ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, বিশ্বাসদীপ্ততার জন্য ভালো, সব দিক থেকে বলে এভাবে বলা আছে। আপনি কোরআন পড়ে জেনে নিন, ব্যক্তি আপনার মানদণ্ড না। সরি। লাইলাতুল কদর শাহরুর রমজানুল মুবারক, সব কিছুর মর্যাদা কোরআনকে কেন্দ্র করে। লাইলাতুল কদরের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের ব্যবহার, কোরআনের উপকারিতা, কোরআন সম্পর্কে বিস্তৃত জানা হচ্ছে লাইলাতুল কদর এবং শাহর রমজানের মৌলিকত্ব। মানুষ সকলেই মানুষ। একজনকে আমি হাফেজ বলে সম্মান করতেছি, সম্মানিত করতেছি কেন? কোরআনের কারণে। অর্থাৎ এখানে মৌলিকত্ব কোথায়? মৌলিকত্ব কোরআন। যেই লোকের ভিতর কোরআন প্রবেশ করেছে সে সম্মানিত হয়ে গেছে। অতএব আপনি সম্মানিত হতে গেলে, মর্যাদা বা বরকত পেতে হলে, সফলতা পেতে হলে আমাকে কোরআন সম্পর্কে জেনে সেই অনুযায়ী জীবনযাপন করার এরাদা করতে হবে। এটাই হচ্ছে শবে কদর, লাইলাতুল কদর এবং শাহরুর রমজানের মূল শিক্ষা। আসেন
এ কোরআনের আর কিছু বৈশিষ্ট্য আপনাকে জেনে নিতে হবে যদি, তাহলে আপনার জন্য সহজে কি এটি স্পষ্ট এবং বিশদভাবে বর্ণিত একটা কিতাব। সেটা আছে সূরা আল ইমরানের যেমন আছে, তেমন সূরা আরাফের মধ্যে আছে, সূরা হুদের মধ্যে আছে। সূরা আল ইমরান যদি বলেন 4 নম্বর আয়াতে, সূরা আরাফ যদি বলি 52 নম্বর আয়াতে, সূরা হুদ যদি বলি 1 নম্বর আয়াতে, এবং সূরা কাসাসের 1-2 নম্বর আয়াতের মধ্যে, আর সূরা হামিদ আস্তিজা 3 নম্বর আয়াতে। এটা স্পষ্টবাদিতা এবং বিস্তৃত ব্যাখ্যার সম্পর্কে বলা আছে। যেমন আমি মধ্যখান থেকে একটা যদি বলি, সূরা হুদের 1 নম্বর আয়াত যদি বলি, আলিফ লাম রা কিতাবুন হুকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। খবর কইদার খবর, খবর হুকুম খবর অর্থাৎ আদেশ উপদেশ বিস্তারিত বিস্তৃত ফুসসিলাত ব্যাখ্যা সহ। এই কোরআন হচ্ছে এমন এক কিতাব যার ঘটনাসমূহ নিদর্শনসমূহ অত্যন্ত স্পষ্ট করে দেওয়া আছে, অতঃপর এর বর্ণনাসমূহ বিশদভাবে বলে দেওয়া আছে। এই কিতাব এসেছে প্রজ্ঞাময় সর্বজ্ঞ সত্তার কাছ থেকে। এটা জানলাম। শাহরুর রমজান এবং লাইলাতুল কদরের দ্বিতীয় পর্বে আরও জানবো যে এখানে এটার স্পষ্টভাবে সূরা নাহলের মধ্যে আছে, 99 নম্বর আয়াতে, সূরা বনী ইসরাঈলের 41 নম্বর আয়াতের মধ্যে আছে। যেমন আমি কোরআনে কথাগুলো সবিস্তারে বর্ণনা করেছি যাতে করে তারা এর থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিয়াযাক্কারু, এটা যেন বারবার স্মরণ করতে পারে। এটা সূরা বনী ইসরাঈলের 41 নম্বর আয়াতের মধ্যে আছে। আবার সূরা তাহার 13 নম্বরের মধ্যে আছে যে সবিস্তারে বর্ণনা করা আছে। এরপরে আসেন বিশদভাবে স্পষ্টভাবে উদাহরণ সহ বর্ণনা আছে। কোরআনের মধ্যে আর কি আছে? বিশদভাবে বর্ণনা করা আছে, স্পষ্ট করে বর্ণনা করা আছে কোরআন, এবং উদাহরণ সহ কি বর্ণনা করা আছে? এই যে হেদায়েত বা সঠিক পথে সঠিক জীবন যাপন পদ্ধতি। আমরা মসজিদে এত সুন্দর একটা সুযোগ, জুমাবার খতিব সাহেব কোরআন মানুষকে শেখানোর যে একটা ভালো ক্লাস সিস্টেম আল্লাহ করে দিয়েছেন, সেখানে আমরা কোরআন না শিখিয়ে আমরা কোরআন বহির্ভূত অনেকগুলো বা কোরআনের সাথে মানে কোরআন থেকে না বলে কোরআনের সহায়ক অনেকগুলো নাম দিয়ে আমার নামে উপনামে শেখাচ্ছি। আপনি মূল বই বাদ দিয়ে সাজেশন বই, গাইড বই, তারপরে বিভিন্ন ধরনের সূচিপত্র বললে তো আমার বরকত হাসিল হবে না। অতএব এই লাইলাতুল কদর যেন আমাদেরকে বিশদভাবে বর্ণিত, স্পষ্টভাবে বর্ণিত, উদাহরণ সহ বর্ণিত কোরআনের কাছে আসার বা কোরআন সারা রাত ব্যাপী কোরআন জানার জন্য একটা জন্য প্রতিযোগিতা কোরআন এই লাইলাতুল কদরে হয়। আরগুলো কবর জিয়ারত আপনি সারা বছর করতে পারবেন, মুনাজাত তাহাজ্জুদ আপনি সারা জীবন করতে পারবেন, মন যখন চায় তখন করতে পারবেন। এমনকি রমজানের রোজার পরেও আপনি সারা বছর নিশ্চয় প্রত্যেক মাসের অর্ধেকে সোমবার বৃহস্পতিবার যখন মন চায় তখন আপনি সিয়াম সাধনা করতে পারবেন। আর কোরআন যদি মর্যাদাবান আপনি হতে চান বা কোরআনকে মর্যাদা দিতে চান, আপনার কোরআন সম্পর্কে জানতে হবে। সেজন্যই কোরআনের মধ্যে বলা আছে সূরা জুমারের মধ্যে যে 27 নম্বর আয়াতে কি, ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি কোরআনে মানুষদের বোঝানোর জন্য সব ধরনের উদাহরণ পেশ করেছি যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। এখন আল্লাহ নিজে বলছেন সব ধরনের উদাহরণ পেশ করেছেন। এখন আপনি যদি সব ধরনের উদাহরণকে উপেক্ষা করে আপনার বর্ণিত উদাহরণ বা ভাষাকৃত উদাহরণ বা জানা উদাহরণ আপনার মতো একজন কোনো একটা ঘটনা বর্ণনা করছে, এই উদাহরণকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে যায়, তাহলে কি শবে কদর বা লাইলাতুল কদরের মর্যাদা হবে? যে মাসে কোরআন নাজিল হয়ে মাস বরকতময় হয়েছে সে তার মর্যাদা হবে? হবে না। এটা বাকিটা আপনি বুঝে নিন, আমি আপনাকে তারপরে এখানে কোরআন নিয়ে আপনার তর্ক বিতর্ক করার প্রয়োজন নাই। এখানে সব কিছু ব্যাখ্যা করা আছে, বোঝানোর জন্য স্পষ্ট করা আছে। বনী ইসরাঈলের যদি 1 নম্বর আয়াতের মধ্যে আপনি পড়েন, আমি কোরআনের মধ্যে মানুষের বোঝানোর জন্য আবার বলছে,
ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। মানুষ তারপরেও এত উদাহরণ, সমস্ত উদাহরণ তার পরেও এগুলোর বাদ দিয়ে অন্য কতগুলো নিয়ে ব্যস্ত হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। সূরা ইউনূসের মধ্যে শুধু সেটা বলে নাই, আরো অনেকভাবে বলেছেন যে সন্দেহতীতভাবে এখানে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া আছে। সূরা হাশরের মধ্যে আছে। তারপরে এবার আসেন কোরআনের আর কি বিশেষত্ব, আমি সবে কদরের আর কি শিখবো, আমরা রমজান মুবারক আর কি শিখবো, দেখি শিখবো এটা অন্তরোগের, অর্থাৎ মানুষের মনের যে অশান্তি সৃষ্টি হয় বা মানুষ যে দুষ্কৃতিকারে হয়ে যায় অন্তর থেকে, এই রোগের চিকিৎসা কোরআন। এই সবে কদরে, লাইলাতুল কদরে আপনি ছেলের জন্য দোয়া কি করবেন, যাতে কোরআন শিখতে পারে। তাহলে আপনার তাকে প্রোটেক্ট করার জন্য আপনাকে লাঠি ছোটা নিয়ে, আপনাকে পাড়া দিয়ে আপনাকে কিছু করতে হবে না। আপনার কোরআন দিবেন, আপনার কোরআন সব কিছুকে পাহারা দেবে, সব কিছুকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিবে আপনাকে ইনশাআল্লাহ। সেই কথা বলতে গিয়ে রোগ মুক্তি, দয়া জন্য কিতাব কি সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলছেন কি, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুন মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর রহমত পাওয়ার জন্য, শেফা পাওয়ার জন্য আপনার আমার কত ধরনের প্রচেষ্টা, অনন্তকরণ প্রচেষ্টা শেষ নেই। কিন্তু আল্লাহ বলছে কোরআনের মধ্যে সেই চিকিৎসা, রোগ মুক্তি, অন্তর পরিষ্কার করার বা কষ্ট মুক্তি এবং দয়া, আল্লাহর দয়া পাওয়ার জন্য কোরআনে যথেষ্ট আছে। সেটা আমরা যেন আল্লাহ আপনাদেরকে যেন সে বুঝদান করে। সূরা তাহার মধ্যে বলছে যে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। বরঞ্চ এটা তো কষ্ট পাওয়ার জন্য আমি কোরআন নাজিল করি না, বরঞ্চ কষ্ট মুক্তি। অতএব আপনি সবে কদর, লাইলাতুল কদরের মধ্যে রমজান বা আপনি কী দোয়া করবেন, কষ্ট মুক্তি পাওয়ার জন্য, তাই তো? আল্লাহ বলছেন যে কষ্ট মুক্তির জন্য কোরআন। তা আপনি কোনটাকে প্রায়োরিটি করতেছেন, কীভাবে প্রায়োরিটি করতেছেন? কদর যদি এবং রমজান যদি আপনাকে কষ্ট মুক্তির জন্য পেতে হয়, তাহলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এটা আমাদের বোঝার মূল কাজটাই হচ্ছে যে এবং এই রোগ মুক্তির আরও কথা আছে। আপনি কত হসপিটাল, কত ডাক্তার, কত জনের দোয়া, কত সদকা, কত কিছু করতেছেন। আল্লাহ কি বলছেন শুনুন, সূরা বনী ইসরাঈলের মধ্যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআনে যা নাজিল করেছি তা হচ্ছে এই কোরআনকে যারা বিশ্বাস করে, যারা মেনে নেয়, যারা চর্চা করে, তাদের জন্য রোগের উপশমকারী ও রহমত। কিন্তু এরপরও আপনি কোরআনের কাছে না আসে যদি আপনি লাইলাতুল কদর কিংবা রমজানকে বরকতময় বা রমজান থেকে উপকার হাসিল করতে চান, আপনাকে কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন চর্চা করতে হবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সত্য মিথ্যা পার্থক্যকারী কোরআন। এখানে কি সত্য কি মিথ্যা আপনাকে হাজারো করার দরকার নাই, যাচাই বাছাই করার তো দরকার নাই। এটা তো এবং সামঞ্জস্যপূর্ণ বিশদ জ্ঞান সমৃদ্ধ আর সত্য মিথ্যা পার্থক্য করা জন্য আপনাকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। সেটাই আল ইমরানের মধ্যে শুরুতে বলা আছে, 138 নম্বর আয়াতের মধ্যে বলা আছে, হাজা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এটা হচ্ছে মানুষের জন্য, এটা একটা মানব জাতির জন্য এটা আল্লাহর বিধান, মাউইযাতুল লিন-নাস অর্থাৎ ওয়াস, উপদেশ বাণী, এবং যারা আল্লাহর নিয়ম কানুন অনুসরণকারী, আল্লাহবীর ও মুত্তাকি, এদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশিকা। অর্থাৎ জীবন কীভাবে চালাবেন, কীভাবে কাটাবেন, কেমনে বিয়ে করবেন, কেমনে সন্তান পালন করবেন, কেমনে কৃষি, কেমনে চাকরি, কেমনে গাড়ি চালাবেন, কেমনে সমস্ত কিছুর ব্যাখ্যা, বর্ণনা, উদাহরণ স্পষ্টভাবে এই কোরআনের মধ্যে দেওয়া আছে। অতএব আপনি
সবে কদরের লাইলাতুল কদরের রাত্রে যে জন্য কান্না করবেন, সেই কান্না একটাই জন্য কান্না করবেন যে যেন আল্লাহ যেন আপনাকে কোরআনের জন্য কবুল করে। এটা কান্না করেন, দেখবেন যে আপনার সমস্ত দোয়া কবুল হয়ে গেছে। সারা রমজান পরে আপনি শুধু এটা চেষ্টা করেন যে আল্লাহ যেন আপনাকে কোরআনের জন্য কবুল করে, দেখেন দেখবেন যে আপনার সমস্ত কিছু পার পেয়ে গেছেন ইনশাআল্লাহ তাআলা। সূরা নিসার মধ্যে এই কথা বলা আছে যে কি আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদুহু ফি ইখতিলাফান কাসীরা। এই কোরআনের মধ্যে এটা যদি পড়েন, এটা পড়লে বুঝবেন যে এখানে কোনো ধরনের অসামঞ্জস্যপূর্ণ মিলবে না, যে আপনার সমাধান পাবেন না, যে এমন কোনো কিছু কোরআনের মধ্যে নাই। একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ। এটা সে কথা সূরা জুমারের মধ্যে বলা আছে। আপনারা সূরা জুমারের 23 নম্বর আয়াত, আমি একটু দ্রুত বলতেছি কেন, নাহলে তো এখানে অনেক কথা আছে, আপনি তো এগুলা ম্যাক্সিমাম রেফারেন্সগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি। সূরা ফুরকানের মধ্যে আছে 1 নম্বর আয়াতে, এটা সত্য মিথ্যা পার্থক্যকারী। সূরা জুমারের 23 নম্বর আয়াত। কোরআনের মধ্যে যতগুলা গুরুত্বপূর্ণ বা মানে খুব মজার আয়াত আছে, যদি আপনার কোরআন সমঝদার হন তাহলে বুঝবেন, তার মধ্যে এটা একটা আয়াত। এরকম আরও অনেক আয়াত আছে। সূরা নহলের 90 নম্বর আয়াত আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। অত্যন্ত মানে আমার জন্য অত্যন্ত প্রিয় একটা আয়াত। তারপরে যে সূরা জুমার যে আয়াতটা এর আগের উপস্থাপনা তেলাওয়াত করেছে, যে ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লা'আল্লাকুম তুফলিহুন। এই কোরআনের আয়াত, সফলতার আয়াতের মধ্যে অন্যতম আয়াত। এই আয়াতটা হচ্ছে কোরআনের জন্য একটা আমার জন্য প্রিয় আয়াত। সেটা কি? আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি ফাতাকাশশিরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। অর্থাৎ এই সবে কদর আপনি এটা বোঝার চেষ্টা করেন যে আল্লাহ তাআলার সর্বোৎকৃষ্ট বাণী নাজিল করেছেন, সেটা কি? কোরআন নাজিল করেছেন। এমন উৎকৃষ্ট কোরআন, সেটা প্রত্যেকটা কথা একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ এবং অভিন্ন। যারা আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করে, ভয় করে, এই কিতাবের বাণীগুলো শোনার পর তার চামড়া কেঁপে ওঠে, অতঃপর তার দেহ ও মন বিগলিত হয়ে যায়। এবার আসেন, কোরআনের বাণী শোনার জন্য বা শুনে যদি আপনার দেহ ও মন বিগলিত না হয়, তাহলে আপনার সবে কদর বা লাইলাতুল কদর তো বরকতপূর্ণ হয় নাই। এটা আমাকে আপনাকে বুঝতে হবে। কোরআনের বাণী শোনার জন্য শুনে যদি আপনি কান্না চলে না আসে, তাহলে আপনার রমজানের তারাবি আপনার জন্য তেমন কোনো বরকত বয়ে আনে নাই। ঠিক আছে? এবং এই কোরআন শোনার পর যদি আপনি আল্লাহর স্মরণে ঝুঁকে না পড়েন, আখিরাতের স্মরণে ঝুঁকে না পড়েন, তাহলে বুঝবেন যে আল্লাহর জন্য, আপনার জন্য সঠিক পথের নির্দেশিকা পেয়ে গেছেন। আর যেটা কোরআনের মাধ্যমে আল্লাহর সঠিক পথের নির্দেশিকা খুঁজবে না, তার জন্য সবে কদর, লাইলাতুল কদর, রমজান, শাহ রমজান, এটা কোনো কাজে আসবে না। এটা আল্লাহ বলছেন, আমি বলি না। হুমায়ুদ এই যে বলে ওমায়ুদ্দিল্লাহু ফামা লাহু মিন হাদ, তার আসলে কোনো পথ প্রদর্শক নাই। এভাবে করে সূরা আরাফের মধ্যে বলা আছে যে ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদান ওয়া রাহমাতুন লিকওমি ইউমিনুন। আমি তাদের কাছে এমন একটি কিতাব নিয়ে এসেছি, যাকে আমি আমার বিশদ জ্ঞান দ্বারা সমৃদ্ধ করে বর্ণনা করেছি, যে সম্প্রদায়ের লোকের এর উপর বিশ্বাস স্থাপন করবে। এই কিতাব তাদের জন্য সঠিক জীবনযাপন পদ্ধতি হবে এবং রহমত হবে। এবার আসেন, এই লাইলাতুল কদর আপনি আর কি জানবেন? এই রমজান, শাহর রমজান আর কি জানবেন আপনি? এটা আইন, নীতিমালা, বিচার ফয়সালা ও দলিলের কিতাব, যাহা দূরদর্শিতা সম্পন্ন। আপনার আইন আদালত, আপনার বিচার কার্য, আপনার নীতি নৈতিকতা, আপনার উদাহরণ, আপনার দলিল, আপনার দূরদর্শিতা, সব কিছু এই কোরআনের মধ্যে আছে। এটাই আপনাকে যদি জেনে নিতে পারেন সবে কদরের মধ্যে এবং লাইলাতুল কদরের মধ্যে, তাহলে আপনি সফল কাম। আমি ছোট্ট একটা রেফারেন্স দিচ্ছি সূরা জাসিয়ার মধ্যে, কি হাযা বাসাইরুল লিন্নাসি ওয়া হুদান ওয়া রাহমাতুন লিকওমি ইউকিনুন। দৃঢ় বিশ্বাসীদের জন্য এটা একটা দূরদর্শী কিতাব। এরপরে সূরা আনামের মধ্যেও আছে
একই কথা। আফাগাইরুল্লাহি আবতাগি হাকমান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়া'লামুনা আন্নাহু মুনাজ্জালু মিন রাব্বিকা বিল হাক্কি ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। তোমরা আমি কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ফয়সালাকারীর সন্ধান করব? তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি এই বিচার ফয়সালার জন্য তোমাদের কাছে সবিস্তারে কিতাব নাজিল করেছেন। অতএব বিচার ফয়সালাকারীর জন্য সুস্পষ্ট কিতাব তো আছেই। আপনি আবার এত আইন কানুন কোত্থেকে বানাচ্ছেন? কেন বানাচ্ছেন ভাই? কেন এত সময় নষ্ট করতেছেন? এই সংক্ষিপ্ত, ভেরি কনসাইজ, ভেরি ডিফাইন্ড কিতাব থাকতে। অতএব আমাদের দুর্ভাগ্য, ততক্ষণ পর্যন্ত এই কদর তকদির পরিবর্তন হবে না। কদর রাতে আজার কান্নাকাটিগুলো যতক্ষণ না আমরা কোরআন ভিত্তিক বা কোরআন থেকে বিচার ফয়সালার জ্ঞান অর্জন করব না। ঠিক আছে, এভাবে আরও অনেক ধরনের কথা সূরা আরাফের মধ্যে আছে যে আছে। তারপরে এবার আসেন আদেশ নিষেধ এবং আপনার জীবনের প্রত্যেকটা পর্যায়ের জন্য এভাবে ভাগে ভাগে কি যেই শিক্ষাগুলো আছে সবগুলো কোরআনের মধ্যে সন্নিবেশিত করা আছে। সেটা পড়লে আপনি জানবেন। সূরা ইব্রাহিমের মধ্যে আছে, তারপরে আপনার সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, 106-এর মধ্যে, সূরা ইয়াসিনের মধ্যে আছে। সূরা ইব্রাহিমের মধ্যে কি সুন্দর করে বলছেন শুনুন তাইলে। 1 নম্বর আয়াতের মধ্যে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হাকীম। এই কোরআন এমন এক গ্রন্থ যা আমি তোমার উপর নাজিল করেছি যাতে করে তুমি এর দ্বারা মানুষদের মালিকের আদেশক্রমে অন্ধকারাচ্ছন্ন মূর্খতাপূর্ণ থেকে বিশ্বাসের আলোতে বের করে আনতে পারো। এখানে আর মানে আমি জানি না আর কিছু বলতে হবে কিনা। তারপরে এবার আসেন আপনাকে শবে কদর বা লাইলাতুল কদর বা রমজান, শাহর রমজানের মধ্যে যে জানতে হবে, এই কোরআন হচ্ছে ইতিহাসের কিতাব। এখানে কত সুন্দর সুন্দর ইতিহাস আছে। এবারে সত্য সুন্দর গল্প যদি বলেন, যে আপনি আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون। সূরা ইউসুফের 1 নম্বর আয়াত, সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে বলতে যে আমি এই কোরআনের মধ্যে এত সুন্দর একটা সত্য গল্প, সত্য ইতিহাস এবং গল্প, সুন্দর গল্প নাজিল করেছি যেটার মধ্যে মানুষের জন্য জীবনযাপন পদ্ধতি এবং রহমতের সমস্ত আধার এখানে রয়েছে। আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এর যে ঘটনা, কত সুন্দর সুন্দর শিক্ষা ওখানে প্রিজার্ভিং, আপনার যে বর্তমানে যে আমরা স্টোরেজ করি এই পলিসি থেকে শুরু করে সব কিছু এখানে দেওয়া আছে। এখানে আরেকটা বিষয় দেন, এমন কোনো কথা না, এটা বলতে বলতে আমি যদি সারা জীবনে কোরআনের কথা বলে শেষ হবে না। আপনারা তো সূরা ইয়ার মধ্যে আছে, কাহাফের মধ্যে যে কোরআনের কথাগুলি বর্ণনা করতে গেলে 7 সমুদ্র পানি শেষ হয়ে যাবে, আবার পানি ফিল আপ করা হবে, তারপরেও লিখতে থাকলেও এটি কথা শেষ হবে না। এই কথা যেমন লেখা আছে, অতএব এখানে কত প্রকার লেখা। এখানে এক জায়গায় বলছে কি জানেন, সূরা আম্বিয়ার মধ্যে কি বলছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এগুলো হচ্ছে আপনার লাইলাতুল কদরের এবং শাহর রমজানের শিক্ষা। আর নাইলে আর বাকি যেগুলো করবেন, আমরা যত আচার অনুষ্ঠান করি, এগুলো আপনার জীবনে কোনো পরিবর্তন, কোনো সফলতা আনবে না, কোনো সফলতা আনবে না। এটা আল্লাহরই কথা, আমার কথা না তো। অতএব চলুন, এখানে কি বলা আছে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। আকল খাড়াইতে বলছে যে এটা এমন এক কিতাব, সকল যুগের সকল মানুষের কথা এখানে আছে,
কোনো কিছু বাদ দেওয়ার মতো এখানে কোনো কিছু আপনি পাবেন না, যেমন কোনো বিষয় নেই এখানে। সেজন্য বলছে কি সূরা নূরের মধ্যে, ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিম মুবায়্যিনাতিন ওয়া মাসালাম মিনাল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হে বিশ্বাসীগণ, আমি তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ, নিদর্শনসমূহ, ঘটনাসমূহ নাজিল করেছি, আরও উদাহরণ হিসেবে পেশ করেছি তোমাদের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ঘটনাগুলো। আল্লাহকে যারা বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য এই হচ্ছে শিক্ষণীয় উপদেশ। সূরা নূরের মধ্যে বলা আছে, সূরা নূরের 34 নম্বর আয়াতে। এভাবে করে এবার আছেন সুসংবাদ, দুঃসংবাদ, আপনার দাওয়াত বা তারপরে কার শাস্তি কী, এগুলোর সমস্ত তথ্য উপাত্ত এখানে আপনার দেওয়া আছে স্পষ্ট করে, ক্লিয়ার করে। তারপর আপনারা জিহাদের কথা বলি, জিহাদ কিভাবে করবেন, কি দিয়ে জিহাদ করবেন, কোন জিহাদ আসল জিহাদ, সে কথা বলা আছে সূরা ফুরকানের মধ্যে, যে ফালা তুতিউল কাফিরিনা ওয়াজাহিদহুম জিহাদান কাবীরা, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। এই কোরআন হচ্ছে যে জিহাদের কিতাব, এটা এই কোরআন দিয়ে আপনি জিহাদ করবেন। জিহাদ শব্দত সর্বাত্মক প্রাণান্তকর প্রচেষ্টা করার কথা বলা আছে। এটা গবেষণা করার কিতাব। ডক্টরের বলেন না যা বলেন, এখানে গবেষণা করার সমস্ত উপকরণ এখানে দেওয়া আছে। সেটা বলতে গিয়ে আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদাম ওয়া রাহমাতুল লিল মুহসিনিন, সূরা লোকমানের মধ্যে বলার পরে আস্তে আস্তে বলছে যে কি, তোমরা সূরা মুহাম্মদের মধ্যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা, তারা কি এই কোরআন সম্পর্কে কোনো ধরনের চিন্তা গবেষণা করে না, তাদেরকে অন্তর তালাজোড়া দেওয়া হয়েছে। এর আগে সূরা সাদের মধ্যে বলেছে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকান লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। আমি এই মুবারক গ্রন্থটি তোমাদের উপর নাজিল করেছি যাতে করে মানুষ এর ঘটনা নিদর্শন সমূহের ব্যাপারে চিন্তা গবেষণা করতে পারে এবং জ্ঞানবান লোকেরা হয়ে থেকে উপদেশ গ্রহণ করতে পারে। অতএব চিন্তা গবেষণা করার জন্য, ডক্টরেট করার জন্য আপনার সমস্ত উপকরণ এখানে কোরআনের মধ্যে সন্নিবেশিত করা আছে। কীভাবে আপনি জীবনকে উন্নত করবেন, জাতিকে উন্নত করবেন, রাষ্ট্রকে উন্নত করবেন, পরিবারকে উন্নত করবেন, ব্যবসাকে উন্নত করবেন, সমস্ত উপকরণ দেওয়া আছে এই কিতাবের মধ্যে। এটা এরপরে বিভিন্ন চ্যালেঞ্জ দেওয়া আছে যা মানুষের পক্ষে জাতীয় একটা কিতাব বা জাতীয় সংবিধান রচনা করা সম্ভব নয়। এটার বিভিন্ন চ্যালেঞ্জ দেওয়া আছে। যেমন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি ফালা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন জহিরা। কি তুমি বলো, যদি সমস্ত মানুষ ও জিন এই উদ্দেশ্যে একত্রিত হয়, তারা এই কোরআনের অনুরূপ কিছু বানিয়ে নিয়ে আসবে, তাতেও এরকম কিছু তৈরি করা অসম্ভব বিষয়। এই ব্যাপারে তারা একে অপরের সাহায্যকারী হলে তাতেও হবে না। অতএব এটার বিশেষত্ব সম্পর্কে সমস্ত ধরনের ক্রাইটেরিয়া কোরআনের মধ্যে দেওয়া আছে। আমার মৌলিক কথা ছিল যে শবে কদর, লাইলাতুল কদর বা শাহর রমজান মুবারক, আপনি বারংবার যদি দৃষ্টি ফেরেন দেখবেন যে কোরআনবিহীন লাইলাতুল কদর, কোরআনবিহীন রমজান যেমন কোনো বরকতেই বয়ে আনবে না, যেমন কোরআনের জ্ঞানবিহীন বা কোরআন চর্চাবিহীন, কোরআনের আলোকে জীবন গঠনের প্রস্তুতিবিহীন অন্যান্য ইবাদত চর্চা আপনার জন্য, আমার জন্য তেমন কোনো বরকত বয়ে নিয়ে আসবে না। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের আলোকে আলোকিত হওয়ার তৌফিক দান করে, আমিন। এটা জ্ঞান গবেষণার কিতাবের আগে বলেছিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এটা ঐক্যমত সৃষ্টি করার জন্য এই কিতাবের প্রয়োজন আছে। এই কিতাবের মধ্যে ঐক্যমত গঠন করার কথা আছে, যেহেতু এই কিতাবে বর্ণিত বিষয়গুলোর আলোকে যদি আমরা সবাই যার যার ক্ষেত্রগুলোকে বিবেচনা করি, ব্যক্তি, পরিবার, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, আইন আদালত, সব কিছু যদি আমরা এক কোরআনের আলোকে করি, যেটা লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সকল যুগের জন্য যেটা প্রযোজ্য, তাহলে তার বিচ্ছিন্নতা আসবে না, অনৈক্য আসবে না। অতএব এখানে জ্ঞান গবেষণার মাধ্যমে এটা ঐক্য সৃষ্টি করার কিতাব।
এই সুপারিশ অভিযোগের কিতাব এটা, যে আল্লাহ রসুল বলবেন যে আল্লাহ রসুলের যে আপনারা সুপারিশ এবং অভিযোগের কথা বলতে আল্লাহ রসুল কিসের অভিযোগ করবেন, কিসের সুপারিশ করবেন জানেন সেটা? এটা তো ভোলাই আছে কোরআনের মধ্যে। আপনি যেগুলো বলতেছেন এগুলো কোরআনের মধ্যে না থাকলে এটা আমি জানি না, বাট কোরআনের মধ্যে যেটা আছে আমি বলতে পারি এটা কি। সূরা ফুরকানের মধ্যে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্নাল কুরআনাল ফাজরি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আপনি যদি আপনার শবে কদর, লাইলাতুল কদর, শাহরুর রমজান যদি আপনার কোরআনবিহীন হয়, কোরআনের চর্চাবিহীন হয়, তাহলে তো আল্লাহ বলে যে এইটার কি কী লাইলাতুল কদর পালন করছে, কী রমজান পালন করছে, এখানে কোরআন ছিল না। কোরআনকে সে অ্যাকসেপ্ট করে রেখেছে। আল্লাহ রসুল খুদ অভিযোগ করবেন, মামলা দায়ের করবেন, হে রসুল বলবেন, হে আমার রব, অবশ্যই আমার জাতি কোরআনকে একটি পরিত্যাজ্য বিষয় মনে করেছিল, এটা অ্যাকসেপ্ট করে রেখেছিল। এরা সব কিছু করছে, মিছিল করছে, মিটিং করছে, কবর জিয়ারত করছে, তাহাজ্জুদ পড়ছে, কি সব কিছু করছে, কিন্তু কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআনের আলোকে জীবন যাপন করে নাই। আমি তাদের নামে অভিযোগ দায়ের করতেছি। হ্যাঁ, আপনার সুপারিশ করবেন, অভিযোগ করবেন, বাকিটা আপনি বুঝে দেখেন এবার ইনশাআল্লাহ। সো এই কোরআন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে জবাবদিহি দিতে হবে, সেটা আপনি বিশ্বাস করেন কিনা। ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। নিঃসন্দেহে কোরআন হচ্ছে তোমার ও তোমার জাতির জন্য উপদেশ। অচিরেই এই কোরআনে বর্ণিত বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা। অতএব আপনি কী জবাব দিবেন? ওই লাইলাতুল কদর বা শাহরুর রমজান যদি আপনার কোরআন জানার, বোঝার, জীবন চর্চা করার, জীবন পরিচ্ছন্ন করার, ব্যবসা বাণিজ্য সঠিক করার, চাকরি বাকরি, অফিস আদালতে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কৃষি, যে কোনো কাজ করার জন্য যদি আপনি কোরআনের শিক্ষা উপদেশ গ্রহণ না করেন, কী জবাব দিবেন আপনি? কী জবাব দিবেন? আপনি ভালো বোঝেন কী জবাব দিবেন। সব করছে, এটা হচ্ছে দোয়া ফরিয়াদের কিতাব। কত ধরনের দোয়া, যত ধরনের দোয়া প্রয়োজন সব কোরআনের মধ্যে আছে। কি কি দোয়া করবেন সব কোরআনের মধ্যে শিখে দেওয়া আছে। এর বাইরে আমি যে বানানো বিভিন্ন ব্যক্তিত্বের রেফারেন্স দিয়ে যে দোয়া করতেছি বা আল্লাহকে ডাকার যে নমুনা বাইর করছি, সেটা লাইলাতুল কদরের মধ্যে কোরআন পড়লে বুঝবেন যে এটা আসলে এটা হচ্ছে আল্লাহ শুনবে না তা না, কিন্তু সঠিক পদ্ধতি আল্লাহ দেওয়া আছে। এখানে কি বলছেন? فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِنْ قَبْلِ أَنْ يُقْضَى وَإِلَيْكَ وَيَحْيُهُ وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا। আপনি কীভাবে দোয়া করবেন, কীভাবে কী করবেন না করবেন, জ্ঞান অর্জন করার জন্য বা বৃদ্ধি করার জন্য সব এখানে কোরআনের কাছে আসেন। আমি অবশ্যই ওয়ালাকাদ আহাদনা ইলা আদমা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আমি অবশ্যই এর আগে আদমের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, কিন্তু এক পর্যায়ে শয়তানের প্ররোচনায় সে তা ভুলে গেছে। আসলে আমি কখনো তাদের মধ্যে খুব দৃঢ় সংকল্প দেখি না। এই কোরআন মানার জন্য আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন। এবং যাই হোক, এই কথা বলে আজকের এই উপস্থাপনা শেষ করবো যে আপনার আমার লাইলাতুল কদর, কদরের রজনী থেকে আপনি উপকার, সফলতা, নিরাপত্তা পাওয়ার জন্য সার্বিকভাবে, সামগ্রিকভাবে রোজার বরকত হাসিল করতে, এ থেকে বরকত হাসিল করার জন্য আল্লাহ রসুল এই কথাই বলেছেন। কি বলছেন শুনুন, আল্লাহ রসুলের কয়টা বাণী শুনে আমি। যার হৃদয়ে কোরআন নাই তার বাড়ি পোড়া বাড়ি। অতএব যার হৃদয়ে কোরআনই নাই, পোড়া বাড়ি, তার লাইলাতুল কদর কি, আবার তার রমজান কি? আল্লাহ রসুল এই বলছেন যে কোরআন যে শিখে, কোরআন যে শিখায়, দুজনেই উত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। কোরআনের জ্ঞান যে জানে, কোরআনের জ্ঞান যে বিতরণ করে, সে দুজনেই উৎকৃষ্ট। এখন আপনি লাইলাতুল কদর এবং রমজানের মধ্যে যদি কোরআনের জ্ঞান বিতরণ করেন এবং অর্জন না করেন, তারা উৎকৃষ্ট না। যে কোরআন দিয়ে কথা বলে, এবং আল্লাহ রসুল আরেক হাদিসের মধ্যে বলেছেন তার বাণীতে, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে, যে কোরআন দিয়ে বিচার করে, মান হাকামা, কোরআন দিয়ে বিচার করে সে সঠিক বিচার করে, যে কোরআন দিকে ডাকে সে সঠিক দিকে ডাকে। তো কোরআন কারো পক্ষে হবে, পক্ষে সাক্ষী হবে। এগুলো সব আল্লাহ রসুলের বাণী, সম্পূর্ণটা কিতাব। সুতরাং সম্মানিত শ্রোতামণ্ডলী, সম্মানিত দেশবাসী, আমি দ্রুত গতিতে বোঝানোর চেষ্টা করছি যে
আমার এটা কালেকটিভ আল কোরআন, এবং প্রতিনিয়ত আমি এই কোরআন পড়ি, আপনিও পড়বেন আশা করি। আপনার লাইলাতুল কদর, আপনার শাহরুর রমজান যেন বরকতপূর্ণ হয়, সফলপূর্ণ হয়, আপনি যেন গুণামুক্ত হয়ে পরিচ্ছন্ন করতে পারি। সব কিছুর মূলে আপনাকে কোরআন চর্চা করতে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআন থেকে সেবা নিতে হবে, কোরআন থেকে আপনাকে সমস্ত গাইডলাইন নির্দেশিকা নিতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবে কদর, লাইলাতুল কদর, রমজানের শাহরুর রমজান যেন কোরআনের মাধ্যমে সফল এবং বরকতময় করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।